এই দেশে হিন্দুরা থাকবে, ঘৃণা করতে চাই না, তাদের একটা সম্মান আছে মানবিক কারণে, কিন্তু বাহির থেকে হিন্দুত্ববাদ চাপিয়ে দিতে হলে অবশ্যই কেউ চক্রান্ত করে হিন্দুত্ববাদ। হিন্দু হিসেবে তুমি গরুর পেশাব খাওয়া সমস্যা নেই, হিন্দু হিসেবে তুমি তোমার দুর্গা পূজা মুর্গা পূজা যা করো করো। হিন্দুত্ববাদ যদি আমার সিলেবাসে চাপিয়ে দিতে চাও, হিন্দুত্ববাদ যদি বাংলাদেশ চাপিয়ে দিতে চাও, তখন যুদ্ধ হবে তোমাদের সাথে। সে হাত গুড়িয়ে দেওয়া হবে, সে হাত। ওইসব স্বপ্ন দেখিও না। শত শত বছর এই বাদশাহ আলমগীর 4 ভাই ছিল তারা। এই বাদশাহ আলমগীর ওরা অনেক লম্বা কাহিনী। তোরা আমার দাদা মোহাম্মদ খান সিদ্দিকী আমার 12তম দাদা। আমি একদম ইতিহাসের জায়গা থেকে বলতে চাই, আমার পরিচয় দিয়ে বলতে চাই। উনি ছিলেন শায়েস্তা খান, নাম শুনছেন আপনারা সবাই? শায়েস্তা খান, এই শায়েস্তা খান ছিল, একদম কসম করে বলতে পারবো, বাংলাদেশে ব্রিটিশ শাসন ছিল, মুঘল শাসন ছিল, পাকিস্তান শাসন ছিল। এরপরে বাংলাদেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু আসলো, জিয়া আসলো, খালেদা আসলেন, হাসিনা আসলেন। শত শত বছরের ইতিহাসে শায়েস্তা খানের মতো বাংলাদেশ কেউ করে তুলতে পারে নাই। আমাদের এই বাংলাদেশ শায়েস্তা খানের বাংলাদেশ। প্রত্যেকটা মানুষ ছিল ইমানদার, প্রত্যেকটা মানুষ নামাজি ছিল, এবং গরিব বলতে কেউ ছিল না, অসহায় বলতে কেউ ছিল না। শায়েস্তা খান, এই শায়েস্তা খানের একদম চট্টগ্রাম অঞ্চলের গভর্নর ছিলেন আমার 12তম দাদা মোহাম্মদ খান সিদ্দিকী রহিমাহুল্লাহ তাআলা। যাই হোক, এই ভারতবর্ষের শায়েস্তা খান ছিলেন কে? পুরো বাংলার সুবা বাংলার বাদশাহ আলমগীরের পক্ষ থেকে তিনি ছিলেন, এই অঞ্চল গভর্নর ছিলেন তিনি, পুরো সুবা বাংলার। আমি ইতিহাস সাক্ষী, শায়েস্তা খান এমন এক ইসলামী বাংলাদেশ তৈরি করেছেন। আপনি দেখবেন পুরান মসজিদ, 3 গম্বুজওয়ালা মসজিদ, অসংখ্য মসজিদ নির্মাণ করেছেন। ইতিহাস পড়ে দেখেন, ব্রিটিশরা এত উন্নয়নের কথা বলে দেশকে উন্নতি করতে পারে নাই, পাকিস্তান পারে নাই, বাংলাদেশ আমলও হয় নাই। শায়েস্তা খান যেভাবে এই দেশকে গড়ে তুলে গিয়েছিলেন। ঢাকা একটা সমৃদ্ধ শহর। ঢাকা শুধু বাংলার রাজধানী নয়, ঢাকা ইসলামের রাজধানী ছিল। ঢাকার ইতিহাস অবাক হয়ে যাবেন। আলেম ওলামাদের ঢাকা, মোল্লাদের ঢাকা, মুজাহিদিনদের ঢাকা, দাওয়াতের ঢাকা, কি বলবো, আকীদার মেহনতের ঢাকা, তসawwুফের ঢাকা, আধ্যাত্মিকতার ঢাকা। ঢাকার শত শত বছরের সমৃদ্ধ ইতিহাস ঢাকার, সেই ইতিহাস আমরা জানি না। আবার ইনশাআল্লাহ সেই ঢাকা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ আজিজ। সেই শায়েস্তা খানের বাংলাদেশ আবার আমরা ফিরে আনবো ইনশাআল্লাহ আজিজ। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? শুনেন তো, এই যে হিন্দুরা এত বছর ধরে আমাদের সাথে ছিল, মোগল আমলে ছিল কিনা? 500-700 বছর হিন্দুরা মুসলমানদের আন্ডারে ছিল। তাদের কোন ক্ষতি হয়েছে? একটা মেয়ে তাদের মুসলমান তারা দর্শিত হয়েছে, তাদের সম্মান লুণ্ঠিত হয়েছে। এই জন্য মোদিকে বলতে চাই আমরা, তোমরা ভয় পাচ্ছ, একটা শব্দ বললে ভয় পায় তারা। হাদিস শরীফ আছে না, গজলহিন্দ একটা শব্দ আছে, এটা বললে তারা ভয় পায়। আরে বাবা, ভয় পাওয়ার দরকার কি আছে? তোমরা চাইলেও না চাইলেও আল্লাহ তো ইসলামকে সারা দুনিয়াতে বিজয় করবে। ইসলাম যদি ভারতবর্ষে চলে আসে, হিন্দুদের সমস্যা কি? কোন সমস্যা আছে? আমরা ওদের সব মন্দির ভেঙে ফেলবো নাকি? আলমগীরের জমানায় হিন্দুরা ছিল না? বাচ্চাদের জমানায় মোগলদের আমলে ছিল না? এই যে আপনার সুলতানি আমলে হিন্দুরা ছিল না? এর আগে আফগানদের আমলে হিন্দুরা ছিল না? সুলতান মাহমুদ গজনবীর আমলে ছিল না? থাকবে তারা। কিন্তু মুসলমানকে কেউ যদি জোরপূর্বক গরুর পেশাব খাওয়াতে চায়, সেই গরুর পেশাব আমরা তো খাবো না, বরং তোমার হাত দুইটাকে প্যাকেট করে রেখে দিব আমরা। আচ্ছা, এখন আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করছি তাওহীদের পথে ফিরে আসার জন্য। আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি মসজিদকে আবাদ করার জন্য, আপনাদেরকে দাওয়াত দিয়েছি কোরআনকে চর্চা করার জন্য, আপনাদেরকে দাওয়াত দিয়েছি ঈমান ভাঙার কারণ বোঝার জন্য, আপনাদেরকে দাওয়াত দিয়েছি পুরো মুত্তাকি হওয়ার জন্য, দায়ী এবং মুজাহিদ হওয়ার জন্য। কেন? যেহেতু আগামী দিনে আপনার উপরে অনেক যুদ্ধ আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। কথা ঠিক কিনা? কয়টা ট্যাগেল দিবেন? কয়টা? এখন তো 2টা দেখা যাচ্ছে, চতুর্দিকে ভারত ঘেরাও করে আছে, ওদিকে মায়ানমার। 3 নম্বর আপনাকে বলে দিচ্ছি, সেটা হলো এখানে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা হতে যাচ্ছে আগামী 10-20 বছরের ভিতরে। এই ভারতের, মায়ানমারের, বাংলাদেশের কিছু অঞ্চল নিয়ে তাদের স্বপ্ন হলো একটা খ্রিস্টান রাজ্য তারা তৈরি করবে। কেমনে করবে, কি পদ্ধতি হবে, সেটা তারা প্ল্যানিং এর মধ্যে আছে। ইতোমধ্যে ভারতের অঞ্চলের বিশাল অংশ জুড়ে উপজাতীয় খ্রিস্টান ধর্ম অবলম্বী হয়ে গেছে। বাংলাদেশে এই চাকমারা ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু খ্রিস্টান ধর্ম তারা গ্রহণ করেছে। এইভাবে মায়ানমারের বিরাট অংশ জুড়ে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। এখানে আরেকটা উইগুর, তারা আরেকটা কি বলে এটাকে, এই সুদানের যেমন হয়েছে
তৈরি, দক্ষিণ সুদান, জুনুব সুদান, দক্ষিণ সুদান তৈরি করতে চায়। এবং আপনাদের জানা আছে কিনা জানি না, পূর্ব তিমুরের নাম শুনেছেন, আপনাদের অনেকের জন্ম হয় নাই, আমরা তখন মাত্র বিদেশ থেকে পড়ালেখা করে এসেছি, তখন বিয়ে শাদী করি নাই। পূর্ব তিমুর খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা একদিনে হয় নাই, চক্রান্ত হচ্ছে। আর ঘরের ভিতরে, বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মুনাফিক ইহুদির বাচ্চারা হলো নাস্তিকরা, শাহবাগীরা, কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কিছু কুলাঙ্গার বুদ্ধিজীবী, 71 টিমার্কা টেলিভিশন, আরো কিছু এগুলো সাঙ্গপাঙ্গ আছে, এগুলো হচ্ছে বাংলাদেশের মূল নাস্তিকদের, ইহুদিদের সন্তানেরা। এরা হচ্ছে আর ঘরের মুনাফিক, কথা ঠিক কিনা? কয়টা লড়াই করবেন? এদের সাথে লড়বেন, খ্রিস্টানদের সাথে, হিন্দুদের সাথে, না মগদের সাথে, না আন্তর্জাতিকভাবে? সর্বশেষ কথা হলো আমার ভাইরা, ফিলিস্তিনের জিহাদে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয়ী করেছে, এতে আপনারা সন্তুষ্ট আছেন তো? আপনারা সবাই সন্তুষ্ট আছেন তো সবাই? এখন আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হলো ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেই শক্তি চাপিয়ে দেওয়া হয়েছে ইসরায়েল, কারা ইসরায়েলকে চাপিয়ে দিয়েছে? এই ব্রিটিশরা। কারা? আমেরিকা ব্রিটিশ মিলে, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এবং রাশিয়াও ছিল এক সময়, তারা মিলে ইসরায়েল রাষ্ট্রকে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, কথা ঠিক না বেঠিক? কারা? ওই আমেরিকা, ব্রিটেন, বিশেষ করে ব্রিটেন, তারাই আমাদের দেশে সুদভিত্তিক ব্যাংক ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। যারা ইসরায়েল চাপিয়ে দিয়েছে, তারাই আমাদের দেশে গণতন্ত্র নামক এই আইডিওলজি চাপিয়ে দিয়েছে। যারা ইসরায়েল চাপিয়ে দিয়েছে, বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নিয়েছে, তারাই আমাদের দেশের জাহেলিয়াতের শিক্ষা ব্যবস্থা তারাই চাপিয়ে দিয়েছে। সুতরাং ফিলিস্তিনের লড়াই হবে সামরিক লড়াই, বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করার। বাংলাদেশে, পাকিস্তানে, মিশরে, সৌদি আরবে, ইন্দোনেশিয়াতে, প্রত্যেক দেশের দেশে লড়াই হবে এই জাহেলিয়াতের নিজামকে। রাসূল বলেছেন বিদায় হজের ভাষণে, আলা ইন্না কুল্লু উমুরুল জাহেলিয়া তাহতা কদামাইয়া মাওজুআ, জাহেলিয়াতের সব বিষয় আমি আজকে আমার পায়ের তলে দিলাম। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আপনাকে আমাকে ঘোষণা করতে হবে ব্রিটিশের আরোপ করা সব জাহেলিয়াত, শিক্ষা হোক, সংস্কৃতি হোক, কালচার হোক, এডুকেশন হোক, অর্থনীতি হোক, আর যেটা হবে না, আইন হোক, যেটা হোক, জাহেলিয়াতের সব কিছুকে আমরা আমাদের পায়ের তলে যেদিন দিতে পারবো, সেদিন কোরআন নিয়ে আমরা জানতে পারবো, সেদিন আমরা বিজয়ী হতে পারবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।